আমাদের প্রাইমারি স্কুলগুলোতে সরকার বেতন দেয়, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং পিটিআই আছে আলাদা, ৬৭টা পিটিআই আছে তাদেরকে ট্রেনিং করানোর জন্য। স্কুলের ভবন আছে, সুন্দর মনোরম গেট আছে, উপবৃত্তি আছে, মিড ডে মিল আছে। বলা যেতে পারে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারা উল্টো সামান্য বেতন পায়, এটা বলা যেতে পারে। আর মাদ্রাসায় উল্টো বেতন দিয়ে পড়তে হয়। এরপরেও কেন মানুষ এক বছরে ৫৫% স্টুডেন্ট মাদ্রাসায় বাড়লো, রাষ্ট্রকে সেটা চিন্তা করতে হবে। এর কারণ একটাই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। তারা এখন বিকল্প হিসেবে এখন সরকারকে চিন্তা করতে হবে তারা কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দেবে নাকি স্কুলগুলোকে খালি করবে। যদি তারা খালি করতে চায় আমাদের কোনো কথা নেই। এরপরে আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই। উপস্থাপক বলেছেন যে আমি 2018 সালে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের মহতারাম নেতৃবৃন্দ যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, 2017-তে কালার কণ্ঠে একটা আর্টিকেল লিখেছিলাম এটার উপরে, তারপর 19 সালে একটা লিখেছিলাম, এবং তখন আমাকে আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহর কাছে পাঠানো হয়েছিল বিষয়টি পেশ করার জন্য। হুজুর তখন ছিলেন, তখন সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী সামরিক সচিব ছিলেন মিয়া জয়নাল, তাকে হুজুর বলিয়ে দেন এবং আমাকে দেখা করতে বলেন, আমি দেখাও করেছিলাম। সেই সময়ে বিষয়টি আজকে প্রবন্ধে এসেছে, এটা যে 21 জানুয়ারি 2010 সাবেক প্রধানমন্ত্রী মানে পরবর্তী প্রধানমন্ত্রী হাসিনা এটা কিন্তু বলেছিলেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন। এরপরে আমরা যখন লেখালেখি করলাম, দাবি করলাম, আমরা জানতে পারলাম যে হেফাজতে ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো দাবি জানাবার কারণে তারা মোটামুটি একটা পর্যায়ে চিন্তা করছিল শিক্ষক নিয়োগ দেওয়া। কিন্তু থেমে গেল কেন, এটার উত্তর নেই। তারা চিন্তা করেছে যে যদি 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 65,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আলেমদের কর্মসংস্থান হয়ে যাবে। এই চিন্তা করে রাষ্ট্র বৈষম্য করে আমাদের প্রয়োজন থাকার পরেও শিক্ষক নিয়োগ দেয়নি। আমি আমাদের সম্মানিত নেতৃবৃন্দের প্রতি করজোড়ে অনুরোধ করবো, এই 24-এর বিপ্লবে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। শত শত শহীদের রক্তের উপরে ভর করে এই সরকার ক্ষমতায় এসে এখনো কি করে সেই বৈষম্যকে টিকিয়ে রেখে তারা মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান হয়ে যাবে। এই কারণে কেন তারা শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেব, এটার জবাব তো আমরা সরকারের কাছে চাইতেই পারি। এই সরকার আমাদের রক্তের উপর ভর করে ক্ষমতায় এসেছে। আমি মুরব্বীদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, একটা সেমিনার করে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সচেতন থাকলে এটা হয়তো মানুষের কাছে মেসেজ যাবে, কিন্তু একটা সেমিনার করে আমরা এই দাবি আদায় করতে পারবো না। রাষ্ট্র যখন বৈষম্য করে ইচ্ছে করে তখন সেই দাবি চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে আমাদেরকে আদায় করে নিতে হবে। আমি মুরব্বীদের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, একটি দুটি দিন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একটি দুটি দিন আমরা খাদেম হিসেবে, তরুণরা, ছোটরা, শিশুরা, যুবকেরা, কিশোররা আমরা আপনাদের খাদেম হিসেবে থাকবো। আপনারা একটি দিন কর্মসূচি দিন, সেই কর্মসূচিতে বাংলাদেশের তৌহিদি জামাত অংশগ্রহণ করবে। ঢাকা শহরে সমাবেশ হয়ে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় ঘেরাও করে আমরা আমাদের অধিকার, আমাদের পাওনা আদায় করে থাকবো।